এবারই প্রথম ৩৬ দল নিয়ে হচ্ছে চ্যাম্পিয়ন্স লিগ ফেজের সেরা ৮ দল সরাসরি জায়গা পেয়েছে শেষ ১৬তে। বাকি ৮ দল এসেছে নকআউট প্লে অফ খেলে। সরাসরি জায়গা পাওয়া ৮টি দলকে ভাগ করা হয়েছে ৪টি গ্রুপে। তাদের সাথে মুখোমুখি হবে প্লে অফ খেলে আসা বাকি দলগুলো। ড্রয়ের ফরম্যাটটা ব্র্যাকেটের প্রিডিটারমাইন্ড স্ট্রাকচারের উপর দাঁড়িয়ে। সরাসরি আসা দলগুলোর মধ্যে পজিশন ১ আর ২-এ থাকছে আর্সেনাল বায়ার্ন মিউনিখ, ৩-৪-এ রয়েছে লিভারপুল টটেনহাম, ৫-৬-এ নাম রয়েছে চেলসি বার্সেলোনার, ৭-৮-এ স্পোর্টিং ম্যান সিটি। প্রত্যেক পেয়ারের সামনে প্লে অফ থেকে উঠে আসা দুটো নির্দিষ্ট দল পড়বে। কোনো দেশীয় বাধা নেই, লিগ ফেজে আগে মুখোমুখি হলেও সমস্যা নেই। এখন যা সম্ভাব্য সেটা হলো আর্সেনাল বা বায়ার্ন মিউনিখের সামনে পড়তে পারে আতালান্তা অথবা বায়ার লেভারকুসেন। এই পেয়ারিং লিগ ফেজের টপ 2 পজিশনের কারণে ফিক্সড। তাই হয়তো জার্মান ইতালিয়ান ক্ল্যাশ কিংবা অল জার্মান যুদ্ধও দেখা যেতে পারে, যেখানে লেভারকুসেনের অদম্য ফর্ম আর্সেনালের অপরাজেয় রেকর্ডের সামনে দাঁড়াবে। লিভারপুল বা টটেনহামের সামনে গালাতাসারে অথবা অ্যাটলেটিকো মাদ্রিদ। প্লে অফ উইনারদের এই গ্রুপিংয়ের জন্য তুর্কি আগুনের ঝড় বা সিমিওনের লোহার দেয়াল দুটোই রোমাঞ্চকর যুদ্ধের সম্ভাবনা তৈরি করছে। বার্সেলোনা বা চেলসির সামনে প্যারিস সেন্ট জার্মেই অথবা নিউক্যাসল। এখানে তারকাদের মেলা। পিএসজি বার্সা লড়াই হলে যেমন ছড়াবে রোমাঞ্চ, তেমনি দেখা মিলবে অল ইংলিশ নিউক্যাসল চেলসি লড়াই। আবার চেলসি বার্সা মুখোমুখি হলেও ছড়াবে বাড়তি উন্মাদনা। স্পোর্টিং সিপি বা ম্যানচেস্টার সিটির সামনে রিয়াল মাদ্রিদ অথবা বোদো গ্লিম্ট। সবচেয়ে বড় হাইপ এখানে সিটি বনাম রিয়াল। ফুটবল বিশ্ব আবারও বিভক্ত হতে পারে দুই ভাগে। ফিরে আসতে পারে হালান্ড এমবাপ্পে রাইভারলি। সেক্ষেত্রে শেষ ১৬ থেকে বিদায় নিতে হবে একটা বড় দলকে। এখান থেকে নির্ধারণ হয়ে যাবে কোয়ার্টার, সেমি আর ফাইনালের লাইন আপও। শেষ ১৬-র প্রথম লেগ হবে ১০ ও ১১ মার্চ, দ্বিতীয় লেগ ১৭ ও ১৮ মার্চ। সরাসরি শেষ ১৬ নিশ্চিত করা দলগুলো ফিরতি লেগে ঘরের মাঠে খেলার সুযোগ পাবে। এই দলগুলো একই সুবিধা পাবে পরবর্তী রাউন্ডগুলোতেও। জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে দলবদল করা ফুটবলাররাও খেলতে পারবে নকআউট স্টেজে। আগামী ৩০ মে বুদাপেস্টের পুস্কাস অ্যারেনায় অনুষ্ঠিত হবে আসরের মেগা ফাইনাল। তৌহিদুল ইসলাম, স্টার নিউজ।